তবে এই যুগে তো সম্ভব নয়। এক যুগ পরে অর্থাৎ তারপরে যখন তুমি আয়ান হয়ে জন্ম নেবে তখন তুমি আমার লক্ষ্মীকে পাবে। এদিকে এই কথা শুনে দেবী লক্ষ্মী ডেকে বললেন, প্রভু তুমি তোমার ভক্তের জন্য আমাকে ত্যাগ করবে? বেশ, আমিও তোমার কথা রাখতে যাব, তবে আমারও 3টি শর্ত আছে। বেশ, বলো লক্ষ্মী তোমার কি শর্ত? প্রথমত, ওকে নপুংসক হতে হবে। দ্বিতীয়ত, তুমি যতক্ষণ না যাচ্ছ আমি নয়ন মেলে চাইব না। আর তৃতীয়ত, আমি যাব তবে রাধা রূপে ছায়া হয়ে যাব। এদিকে লক্ষ্মীর কথা শুনে ভগবান বললেন, বেশ, তবে তাই হয়। তাই রাধারানী ললিতাকে বলছে, ওরে ললিতা, আমার বাবা আমায় দেখে বলেছিল আমার একমাত্র কন্যা চম্পকবরণী রাধারানী রূপের ঐশ্বর্যের ভান্ডার নিয়ে এসেছে, অথচ সে জন্মবান্ধব। আমার বাবা বলেছিল আমার একমাত্র কন্যার নয়ন মিলন করে তাকে যদি কেউ দৃষ্টি ফিরিয়ে দিতে পারে তাকে বহুমূল্য পুরস্কার দেব। ললিতা কত দেশ থেকে কত ঝাড়া কত কত মন্দির, কিন্তু আমার দৃষ্টিকেও ফিরিয়ে দিতে পারল না। অবশেষে ওই নন্দগ্রাম থেকে এলো নন্দদুলা। ওরে ললিতা, ওই ছোট 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 দুটো হাত এগিয়ে নিয়ে এসে আধো আধো কণ্ঠে মুখমণ্ডলের কাছে মুখমণ্ডল এনে বলে উঠল, রাধে ও রাধে, চোখ খুলো, আমি এসেছি। রাধে তুমি চোখ খুলো, তুমি চোখ খুলো রাধে, দেখো আমি এসেছি। ওরে ললিতা, আমার মরতে গেল, আমি ধীরে ধীরে তখন আমার দুটি নয়ন তার নয়নে পতিত হল। আমি কি দেখলাম জানিস ললিতা? আমি দেখলাম ত্রিভুবন এবং সকল ঐশ্বর্য ধারণ করে আমার রাধে গোবিন্দ ভগবান শ্রী সচ্চিদানন্দ গোবিন্দকে দেখলাম। সেই যে রূপ দেখলাম, শরীর থেকে যে মন প্রাণ সব তারপর যাই আমি বধূকে ভালোবাসলাম, আমার উপর কলঙ্কের বোঝা পড়তে শুরু হল। সচেতন হয়ে গেলাম, কিন্তু কি হল? এদিকে আর এক জ্বালা হল। কি হলো জানো? অল্প বয়সে সবাই যখন আমায় কলঙ্কিত আরম্ভ করে, আমি কি করলাম জানিস? ওই মুখ দেখে আমি কলঙ্কিত হয়েছি, ওই মুখ দেখে আমি এমন হয়েছি। আর বধূর কিছু চেয়ে দেখবো না, বধূ যতই কাছে আসুক না কেন কিছু চেয়ে দেখবো না। ওরে দেখবো না বলে যে চোখ বন্ধ করেছি ললিতারে, দেখি আনেকে যায়। কি হলো? কি হলো যদি না
আমার পরিণতি কি হলো?